দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কর্মী সভা অনুষ্ঠিত হল। রাজ্যের মহিলা ভোটার রয়েছে প্রায় 49%। রাজ্যের 4 কোটি সেই মহিলা ভোটারকে পাখির চোখ করে এবারের লোকসভা নির্বাচনের প্রচারে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে শতাধিক মহিলা কর্মী সমর্থক এবং বুথ সভানেত্রী ও জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আমার বুথে আমি সাথে এই স্লোগান তুলে খোদ চন্দ্রিমা ভট্টাচার্য বাড়ি বাড়িতে গিয়ে প্রচার করেন, পাশাপাশি প্রচারের রণকৌশল ঠিক করে দেন। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা বোস মিত্র সহ অন্যান্যরা। অনেকগুলো জায়গায় ঘুরেছি, কারণ আমি কালকে আলিপুরদুয়ার গিয়েছিলাম। ফেরার পথে আমি জলপাইগুড়ি ওই জায়গাটা যেটা বিধ্বস্ত এলাকা বার্নিশ আমি নিজে গিয়েছি। আমি দেখেছি যে মানুষ আমাদের নেত্রী তার ওপর কতটা আস্থা রাখে এবং বহু মানুষ একসাথে একত্রিত হয়েছিলেন। রাজনীতি করাটা কেউ পছন্দ করে না। আমরা কখনো কিন্তু রাজনীতি করতে গিয়ে বলতে চাইনি যে কেন টাকা দাওনি, কেন টাকা দিলে আবাস হয়ে যেত, টাকা বন্ধ করে রেখেছো, এটা বলতে চাইনি। কিন্তু যারা বলছে এই ধরনের কথাগুলো তাদের মানুষ ধিক্কার জানাচ্ছে। আগামী ভোটে তারা বুঝতে পারবে যে ধিক্কারের আওয়াজটা কত জোর। যখন পারে না তখন আরো বেশি শক্তিশালী হয়, আর শক্তিশালী হয়ে এবারে জিতবে। এবারে আমরা 100 ভাগ বলতে পারি আমাদের প্রার্থী গোপাল লামা সজ্জন একজন মানুষ, তিনি জিতবেন। আর আমাদের এই সাংগঠনিক জেলার মধ্যে নির্মল চন্দ্র রায়, তিনিও আছেন 14টা ওয়ার্ড তার, তিনিও জিতবেন। আজকে এটাই বার্তা দিলাম যে বুথে বুথে যাবে, ছোট বড় কর্মী সভাগুলো করতে হবে এবং বুথে বুথে যাবে। আমাদের একটা স্লোগান আছে, আমার বুথে আমি সাথে। আমরা মেয়েদের কাছে যাচ্ছি, আমি নিজেও এখানে 2-1টি বাড়ি যাব এবং আমরা গিয়ে বলতে চাই যে কিছু প্রশ্ন আমরা একটা প্যাম্পলেটে রেখেছি যে আপনি কি ভাবছেন, আপনি কি এটা সায় দিচ্ছেন? এটা স্বামীজিকে অপমান করা, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান না জানা, এই ধরনের অনেকদিন 100 দিনের কাজ সেটা থেকে বঞ্চনা করা, কি কি বঞ্চনা করেছে তারও একটা আমরা ছোটোখাটো লিস্ট এই প্যাম্পলেটে দিয়েছি। আর আমাদের নেত্রী কি কি করেছে সেটারও কিছু কিছু কথা মানুষ জানেন, কারণ মানুষ তো বেনিফিশিয়ারি তারা জানে। সুতরাং সেটা আজকে থেকে অ্যাকাউন্টে টাকাও গতকাল থেকেই ঢোকান, কিন্তু গতকাল ব্যাংক বন্ধ ছিল। ওনার হাত উনি কোথায় মেলাবেন কোথায় মেলাবেন না সে উনি জানেন, আর ওনার হাত, ওনার মস্তিষ্ক তো হাতকে চালিত করে, তবে ওনার মস্তিষ্ক যেটা বলছে সেইখানে হাত চলছে। আমাদের তাই নিয়ে কিছু বলার নেই। আমরা যেখানে আছি সেখানে আমরা থেকে বলতে পারি যে আমরা জিতবো। দার্জিলিং সিট 100% জিতবো। এই তো বাড়ি বাড়ি প্রচারে হচ্ছে বঞ্চনা কি কি করেছে, সেই বঞ্চনার একটা প্যাম্পলেটে লিস্ট দেওয়া রয়েছে। আর তাছাড়া মাননীয় নেত্রী আমাদের প্রশাসনের মাথায় থেকে কি কি করেছেন, কি কি সরকারি প্রকল্পের সুবিধা আজকে মানুষ পাচ্ছেন, তার সাথে বিশেষ করে মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 আর 1000 থেকে 1200 হলো, সেটাতে মহিলাদের সম্মান হলো। যারা রেউনি বলতেন, যারা বলছেন ভিক্ষা দিচ্ছেন, দেখবেন লাইনে তারাও আছেন। এবং আমরা চাই, আমরা কিন্তু বলছি না যে যারা বিজেপি করেন অথবা সিপিএম করেন, কংগ্রেস করেন তাদের আমরা দেব না, বরঞ্চ এরা গিয়ে বলছে বাংলাকে পয়সা দেবেন।